আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে নিয়ে চলে আসলাম নতুন আরেকটা ভিডিও। এখানে আমি অল টাইমের একটা বড় একটা পাউরুটি নিয়েছি, পাউরুটির মিষ্টি বানাবো। এখানে আমি 2 পদের বাদাম নিয়েছি, কাজু বাদাম, পেস্তা বাদাম নিয়েছি, তার সাথে ছানা, আধা কাপ ছানা আর বাদাম দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। এখানে আমি 1 প্যাকেট গুঁড়ো দুধ নিয়েছি, ছোট 50 গ্রামের। 50 গ্রাম দুধটা আমি পানিতে ভিজিয়ে এটার সাথে দিয়ে একটা পুর বানিয়ে নিব। আমার সাথেই থাকবেন। এখানে আমি গুঁড়ো দুধটা জাল দিয়ে নিয়েছি। এখন আমি বাদাম বাটা, ছানা বাটাটা দিয়ে দিব এটার সাথে। এটার সাথে আমি অল্প কিছু চিনি অ্যাড করব, আধা কাপের মতো। বন্ধুরা, আমার এখানে পুরটা রেডি হয়ে গেছে। এটা এরকমই নামিয়ে ফেলবো। এটা নামিয়ে ঠান্ডা করলে আরও কিছুটা শক্ত হয়ে যাবে। বন্ধুরা, এখানে আমি আধা কেজি গরুর দুধ জাল করে নিয়েছি। তারপর এটার সাথে আমি 5 চামচ চিনি দিয়েছি, 4 চামচের। এখন আমি পাউরুটিগুলো কেটে আমরা পাউরুটিগুলোর সাইডগুলো কেটে নিব ভালো করে। একে একে পাউরুটিগুলো কেটে ফেলবো। তারপর আমরা এগুলা এখানে আমরা বাদাম আর ছানা দিয়ে যে পুরটা রেডি করেছি ওটা মাঝখানে দিয়ে দিব। দেখেন বন্ধুরা, এটা কতটুকু নরম ছিল, এখন কতটা শক্ত হয়ে গেছে। এখন এভাবে আমরা পেঁচিয়ে এইভাবে রেখে দিব। এভাবে আমরা সবগুলো বানিয়ে ফেলবো। বন্ধুরা, আমার পুরগুলো রেডি হয়ে গেছে। এখন আমি জাল করে রাখা দুধগুলো এটাতে দিয়ে দিব। দুধটা হালকা ঠান্ডা করা আছে, হাতের সয় এরকম গরম অবস্থায় এটার সাথে আমি দিয়ে দিব। এখানে আমি একটা গোল করে নিয়েছি। আমার ছোটো মেয়েটা বললো গোল করে দেওয়ার জন্য, বাচ্চা মেয়ে, তাই কথাটা ফেলতে পারলাম না। এখানে আমি সবগুলো দুধ দিয়ে দিলাম। এখন এটা ফুলে ডাবল হয়ে যাবে। বন্ধুরা, আমার এখানে মিষ্টিগুলো হয়ে গেছে। এখন আমি এটা ফ্রিজে রেখে দিব আধা ঘন্টা। আর এখানে যে আমি পাউরুটি কেটেছিলাম, পাউরুটি কাটার পর যে বাইরের যে অংশটা ছিল ওটা আমি ফেলে দিব না, ওটা আমি রেখে দিব। ওটা কিছুটা তাওয়ার মধ্যে গরম করে হালকা ক্রিস্পি করে ব্রেড ক্রাম্ব বানিয়ে ফেলবো। তো ফিরছি আধা ঘন্টা পরে এটা কেমন হয়েছে ওটা দেখার জন্য। চলে আসলাম আধা ঘন্টা পর। এখানে আমি একটা মিষ্টি আপনাদের কেটে দেখাচ্ছি ভিতরে কেমন হয়েছে। খুব সুন্দর দেখা যায় বন্ধুরা, খেতেও খুব মজা। আমার বাচ্চারা খুব পছন্দ করে, তাই আমি এটা মাঝে মধ্যে খুব বেশি 2-1 দিনের মতো রেখে খাওয়ার মতো। খুবই অসাধারণ একটা মিষ্টি, তেমন কিছু লাগে না, ঘরোয়া কিছু উপকরণ দিয়েই বানানো যায়। সো বন্ধুরা, আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমার পাশেই থাকবেন।